ইউটিএস ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত। শিখুন আর এনজয় করুন। আর একটা জিনিস যেটা এখন ইলেকশন সামনে, আর ইলেকশন নিয়ে খুব হাইপে আছে, ইলেকট্রাল বন্ড। হ্যাঁ হ্যাঁ একদম জানতাম তুমি এটা জিজ্ঞেস করবে। দেখো, ইলেকট্রাল বন্ডটা কিন্তু এখন খুব ইন্টারেস্টিং একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে এই কারণেই, কারণ এই জায়গা থেকে সকলেই ইলেকট্রাল বন্ডের নামে তোমার কিন্তু টাকা নিয়েছে, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি। তাই জন্য দেখবে এটা নিয়ে কোনো নিউজ মিডিয়া কিন্তু খুব একটা মুখ খোলে না। ইউটিউবে কিছু তুমি মিডিয়াতে পেয়ে যাবে, কিন্তু কোনো মানে যেগুলো আমাদের টিভি চ্যানেলস বা যেগুলো দেখবে খুব একটা নয়, সামান্য ওই টাচ করে বেরিয়ে যাওয়ার মতো। কারণ এটা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি টাকা নিয়েছে এটা থেকে। ইলেকট্রাল বন্ডের কনসেপ্টটা মানে তোমাকে বোঝাই। ইলেকট্রাল বন্ডের কনসেপ্টটা তোমার প্রথম আসে হচ্ছে 2017 বাজেট অধিবেশনে, ঠিক আছে? মানে এটা টাইপ অফ তোমার সাবস্ক্রিপশন বা চাঁদা যেটাকে বলে, পলিটিক্যাল পার্টিকে দেওয়া হয়। কিভাবে দেওয়া হচ্ছে দেখো, মানে ধরো তুমি এসবিআইতে গেলে, গিয়ে বললে যে আমার এত টাকার একটা চাঁদা লাগবে, এসবিআই তোমাকে দিল। সেখানে তুমি খালি পলিটিক্যাল পার্টির নামটা পরে মেনশন করবে, কিন্তু নিজের নাম বললে না। তুমি যে চাঁদাটা কাটছো, তুমি তো নিজের টাকা দিয়ে কাটছো, সেই টাকাটা দিয়ে তুমি বন্ডটা নিলে, দিয়ে সেখানে যেই পলিটিক্যাল পার্টির নাম লেখা থাকবে সেটা সেই পলিটিক্যাল পার্টিকে গিয়ে তুমি ডিপোজিট করলে, সেটা এসবিআই থেকে ক্যাশ কালেক্ট করে নিয়ে চলে আসবে। এই যে তোমার ইলেকট্রাল বন্ড, এটা হচ্ছে ওয়ান টাইপ অফ প্রমিসারি নোট, ঠিক আছে? মানে তুমি গেলে এসবিআইতে গিয়ে তুমি টাকা ডিপোজিট করলে, ঠিক আছে? সেই টাকার কোনো কিন্তু তুমি ইন্টারেস্ট পাবে না, ইন্টারেস্ট পাবে না। আচ্ছা, ওকে। দেওয়ার পর সে তোমাকে একটা ইলেকট্রাল বন্ড দেবে। সেই বন্ডটা নিয়ে গিয়ে তুমি যেই পলিটিক্যাল পার্টিকে দিলে চাঁদা হিসেবে, মানে কী হিসেবে আমি পরে বলছি, চাঁদা হিসেবে, সে ওটাকে যখন ক্যাশ করাবে তখন সেই পলিটিক্যাল পার্টির খালি নামটা আসবে, কে কাটছে কে দিচ্ছে সেসব আসবে। ওকে, এবার এটা করার ফেসিলিটিটা কী ছিল? অনেক ব্ল্যাক মানি ছিল মানুষের বা অনেক কোম্পানির। তো এইটা ছিল টোটালি আইটি অ্যাক্ট বা ইনকাম ট্যাক্স অ্যাক্টের 18GG অ্যান্ড 18GGB এই সেকশানের বাইরে, আওতার বাইরে। মানে এটা তোমার কোনো ইনকাম ট্যাক্স ডিডাকশানের কোনো গল্পই ছিল না। মানে তোমার কাছে যদি ব্ল্যাক মানি থাকতো, তুমি সেই টাকা দিয়েও তুমি ইলেকট্রাল বন্ড কিনে নিতে পারতে। এইভাবে দেখা গেছে যে অনেক কোম্পানি আছে যাদের অত টাকা টার্ন ওভারই হয় না, অথচ তারা তার থেকে বেশি টাকার তোমার ইলেকট্রাল বন্ড কিনে নিয়েছে। এই ঘটনাটা তোমার প্রথম ধরা পড়ে হচ্ছে ফিউচার গেমিং বলে একটা তোমার কোম্পানি ছিল। সে কি করেছিল, 1300 কোটি টাকার একটা বন্ড কিনেছিল, ঠিক আছে? এবার পরে দেখা যায় যে তার অত টাকা টার্ন ওভারই নয়, দিয়ে তারপরে এই জিনিসটা তোমার আসে সুপ্রিম কোর্টে তোমার মামলা করা হয়, ফাইল করা হয় এই ইলেকট্রাল বন্ডের এগেনস্টে। তুমি বললে 1 কোটির ওপর অবধি কাটা যাবে? হ্যাঁ, 1 কোটির ওপর কাটে, ওয়ান টাইম কাটেনি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সে ওয়ান টাইম কাটেনি। আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে তোমার পরে এটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করে তোমার, দেখবে সুপ্রিম কোর্টের অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 2024 সালে। সেখানে আমাদের জাস্টিস সিজেআই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া চন্দ্রচূড়, উনি জাজমেন্টে বলছেন যে এই যে জিনিসটা ঘটছে, ঠিক আছে, এইটা হচ্ছে তোমার কনস্টিটিউশনকে ভায়োলেট করে হচ্ছে। কনস্টিটিউশনে তোমার আর্টিকেল 19 যদি দেখো, সেখানে হচ্ছে ফ্রিডম অফ এক্সপ্রেশন। আমাদের মানুষের জানা উচিত যে কোন পলিটিক্যাল পার্টি কার থেকে কত টাকা নিচ্ছে, এই পুরো ব্যাপারটা তোমার হচ্ছে সাপ্রেশন করে করা হচ্ছে পুরো ইনসিডেন্টটা। সো এটাকে তোমার এসবিআইকে ডিরেকশন দেয় যে কোন পলিটিক্যাল পার্টি কার থেকে কি কত টাকা পয়সা নিয়েছে, পুরো একদম ডিটেল রিপোর্ট বানিয়ে সেটাকে সাবমিট করার জন্য। যার পর থেকে এটা তোমার এত হাইপে চলছে। আর পরবর্তীকালে এটাও দেখা যাচ্ছে যে যারা আর কি ইলেকট্রাল বন্ড দিয়েছে, গভর্নমেন্টাল স্কিমগুলো সেই সকল কোম্পানি পাচ্ছে, ইনফ্যাক্ট পেয়েছে, ঠিক আছে? মানে এই যে ইলেকট্রাল বন্ড যারা কেটেছে যে সকল কোম্পানি, তারাই মানে পরবর্তীকালে গভর্নমেন্ট স্কিমগুলো পেয়েছে। টোটাল তোমার অল ওভার ইন্ডিয়াতে প্রায় তোমার 16,000-এর ওপর তোমার আর কি ইলেকট্রাল বন্ড কেটেছে। 16,000 কোটি টাকার ওপর তোমার ইলেকট্রাল বন্ড কাটা হয়েছে, ঠিক আছে? এবার এসবিআই এখন চাপে আছে, ওই ডিটেল রিপোর্ট তোমার সুপ্রিম কোর্ট সাবমিশন করতে বলেছে। এই জিনিসটা নিয়ে কোনো নিউজ মিডিয়া দেখবে তোমার বেশি কিছু বলছে না, কারণ এখান থেকে সবকটা পলিটিক্যাল পার্টি টাকা নিয়েছে, কেউ বাদ যায়নি। সেন্ট্রাল হোক, স্টেট হোক, সবাই নিয়েছে, কেউ কম কেউ বেশি। ওই জন্য এটা তোমার ইস্যু হচ্ছে না। ইস্যু হবে কোনগুলো, যেগুলো তোমার পলিটিক্যাল পার্টি দেখিয়ে দেবে যে হ্যাঁ এইটা নিয়ে ইস্যু তুলে দিল। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।